এবার রাতুলের সামনে ফাঁস হলো মেঘার কুৎসিত নোংরা কর্মকাণ্ডগুলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমের ঘরে মাঝরাতে ঢুকে পড়ে এবং আয়ুষ যখন কিনা ঘুমের ঘরে কুসুমের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে একদম চিৎকার করবে না কুসুম, এদিকে কিন্তু তোমার বাবা ঘুমোচ্ছে এবং একবার যদি শঙ্কর কাকা আলাপ পেয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে আমাদেরকে হাতে নাতে ধরে ফেলবে, আর সেটা সে কোনো মতে পছন্দ করবে না। তাই আমার কথা অনুযায়ী তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। ঠিক সেই মুহূর্তে কুসুমের বাড়ি থেকে বেরিয়ে আসা মাত্র আয়ুষ যখন কিনা কুসুমকে বলতে থাকে যে দেখো কুসুম, আজ রাতটুকুরই আমাদের মধ্যে সময় আছে এবং আমি চাই এর মাঝখানে আমাদের সমস্ত ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়ে তুমি আমার কাছে তোমার মনের কথাটা খুলে বলো। তুমি আমার যে স্ত্রী এবং সেই হিসেবে তুমি আমার ওপরে সমস্ত অধিকার রাখো এবং তাই তুমি তোমার অধিকার আদায়ে কোনো রকম কোনো এক বিন্দু ছাড় দেবে না। সেই জিনিসটা তুমি শুধু যদি আমাকে একবার বলো তাহলে আমি কিন্তু এক্ষুনি মায়ের কাছে গিয়ে আমার বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি কেন জোর জবরদস্তি করছেন বলুন তো, আমি যেখানে কিনা আপনাকে ভালোবাসি না, যেখানে কিনা আমার সঙ্গে আপনার কোনো মেয়ের হওয়ারই কথা না, যেখানে কিনা আপনাদের এবং আমাদের স্টেটাস আকাশ পাতাল তফাৎ, সেই জায়গায় আপনি অর্থহীন কথাগুলো কোথা থেকে নিয়ে এসছেন তো সেটাই মাথায় ঢুকছে না। এবং আপনি ভাবলেন কী করে বলুন তো যে আমি দেবী মেয়ের বিরুদ্ধে গিয়ে আপনার এবং মেঘা ম্যাডামের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আমি এরকম একটা নোংরা কর্মকাণ্ড করবো। আপনার মেঘা ম্যাডামকে নাই বা পছন্দ হতে পারে, কিন্তু আপনি ভুলে যাবেন না যে মেঘা ম্যাডামকে কিন্তু আপনার জীবনসঙ্গী হিসেবে স্বয়ং দেবীমা চয়েস করেছে এবং তার চয়েস বা ইচ্ছে যে কোনো মতে কোনো দিন আজ অব্দি ভুল হয়নি সেটা নিশ্চয়ই আপনিও বিশ্বাস করেন। তাই আপনার ভবিষ্যতের মঙ্গল কামনা করি আমি, এবং তার পাশাপাশি আমি চাই যে ভবিষ্যতে আর কোনোদিনও যাতে আপনার মুখ থেকে আমি এই সমস্ত উল্টোপাল্টা কথা না শুনি। এবার আমাকেও ঘুমোতে দিন এবং আপনি নিজেও গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তাহলে কুসুম, আমি বিয়ের আসর পর্যন্ত অপেক্ষা করবো এবং বারবার করে তোমাকে আমি এরকম করে উত্ত্যক্ত করার চেষ্টা করবো। আমিও দেখি যে সকলের সামনে তোমাকে উত্ত্যক্ত করার পর তুমি কী পরিমাণে ধৈর্য ধরে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করো। অন্যদিকে সকাল হওয়া মাত্রই যখন কিনা হঠাৎ করে রাতুলের একটা কাজের কারণে যখন কিনা মেঘাদের বাড়িতে যেতে হয় এবং সেখানেই রাতুল যখন কিনা দেখতে পায় যে দেবলীনার মম রীতিমতো মেঘার পিসিকে কয়েকটা টাকার অ্যামাউন্ট লিখে দিয়ে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়ে বলছে যে এত দিন অবধি যা কিছু বলেছি সেটা অক্ষরে অক্ষরে তোমরা করতে পেরেছো একদম এক্স্যাক্টলি যেভাবে আমি বলেছি। তাই আজকে সন্ধ্যের মধ্যে ওদের বিয়েটা সম্পন্ন হয়ে যাওয়া মাত্রই আয়ুষের বরবাদি শুরু হয়ে যাবে এবং একবার যদি আয়ুষের জীবনে মেঘা ঢুকে পড়তে পারে তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি সর্বনাশ হতে কেউ আটকাতে পারবে না এবং কেউ টেরও পাবে না। এবং কোনো মতেই যাতে আজকে বিয়ের আসর থেকে এই বিয়েটা বানচাল না হয় সেদিকটা কিন্তু তোমাদেরকেই খেয়াল রাখতে হবে। এবং এতে করে আমার আর দীর্ঘ বিশ্বাস যে মেঘার ধারাতে আমরা আবারও গাঙ্গুলি পরিবারে ঢুকতে পারবো এবং গাঙ্গুলি পরিবার সমস্ত কিছু তছনছ করে দিব এবং ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে আমি আমার সেই পুরনো প্রতিশোধটা তুলে নিতে পারবো। ঠিক সেই মুহূর্তে সমস্ত কথা রাতুল শুনে ফেলা মানে রাতুল বলতে থাকে যে এই মেয়েটাকেই তো কুসুম আমাকে দেখিয়েছিল যে আয়ুষ স্যারের জন্য চয়েস করেছে ইন্দ্রাণী ম্যাম, এবং এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে তো ওদের সামনে ঘোর বিপদ না আমাকে যে করেই হোক না কেন এই মুশকিল থেকে আয়ুষ স্যারকে বাঁচানোর জন্য আমাকে কুসুমের সঙ্গে একবার হলেও যোগাযোগ করতে হবে এবং কুসুমকে সম্পূর্ণটা জানাতে হবে। একমাত্র কুসুমই পারে এই বিয়েটা আটকাতে, কারণ একবার যদি মেঘা ম্যাডামের সঙ্গে বিয়ে হয়েছে তাহলে আয়ুষ স্যারের জীবনে সর্বনাশ হয়ে যাবে। তো বন্ধুরা লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।